কষ্ট করেছেন। আমি শুনেছি আল্লাহ আমার উপর খাস রহমত রেখেছেন, হুজুর আবার দোয়াও রেখেছেন। আমি একদম ছোট সময় থেকে বিভিন্ন সফরে হুজুর বাবার সাথে গিয়েছি, হুজুরের জবানও শুনেছি। কেউ যদি মদিনার জামাতে যে বিশেষ হাদিয়ার কথা বলা হয়, আমরা অনেকে কি করি, হাদিয়ার সময় অনেকে আমরা মনোযোগ সহকারে পড়তে চাই না। হুজুর কেবলার জবানে শুনেছি, কেউ যদি মদিনার জামাতে এই হাদিয়ার সুযোগ যদি খালেস নিয়তে পড়ে, সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই মদিনার জামাতের সেই ক্ষুদ্র আমলটা আমরা সঠিকভাবে পালন করতে চাই না। এই মদিনা জামাতের এই ক্ষুদ্র আমলটা আমরা সঠিকভাবে পালন করতে চাই না। এটা আমার হুজুর কেবলার হাতের বানানো কোনো ওজিফা নয়, এটা মদিনাওয়ালা থেকে নবীজি পায়ের নবী এই মদিনা জামাতে উপহার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মদিনা জামাতে এসে আপনি যদি আপনার কলবের চিকিৎসা যদি না করতে পারেন, আপনার কলবের চিকিৎসা যদি না করতে পারেন, আমার আল্লাহ পাক বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লেখা হচ্ছে ইয়াউমা, এই দিনটা কোন দিন? এটা হচ্ছে ওই দিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান, আপনার টাকা পয়সা, আপনার ধন দৌলত, আপনার রাজনীতি, আপনার এত কিছু দাপট থাকার পরেও ওই সমস্ত কোনো জিনিসই আল্লাহ দরবারে কোনো কাজে আসবে না। ইল্লা হরফে ইস্তিসনা দ্বারা নামুরটা দ্বারা বলা হয়েছে ইল্লা হা, তবে আতাল্লাহ বিকালবিন সালিম, শুধু একটা জিনিস, কালবে সালিম হচ্ছে ওই কালবে সালিম মদিনার জামাত কামাল দরবার শরীফের আলা হযরত কুতুবুল আলম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এক বছরে যখন বসে ওই আল্লাহর ওলি এক বছরে যে 10 কোটি জিকির জারি করে দিয়েছে, ওইটা হচ্ছে কালবে সালিম, ওইটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মহব্বত, আউলিয়া কেরামদের খিদমত। কথা বলেন ঠিক কিনা? তো ওই কালবে সালিম অর্জন করতে হলে, ওই কালবে সালিম অর্জন করতে হলে এমন একটা মজলিসের মধ্যে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওইটা কোন মজলিস? আপনারা প্রত্যেক সপ্তাহে এখানে মাহফিল করেন, মাসিক মাহফিল করেন, কিন্তু দেখেন আল্লাহর ওলি এখানে এসেছেন, আপনারা দেখেন নাই কচ্ছপ, কচ্ছপ চিনেন কিনা? কচ্ছপ, এখন বলেন কচ্ছপ চিনেন কিনা? সংক্ষিপ্ত আকারে বলতেছি, হয়তো আলোচনা অপচয় হচ্ছে, আপনারা একটু খেয়াল করে বুঝে নেবেন। কচ্ছপ এমন এক কচ্ছপ, অনেক দূর থেকে তীক্ষ্ণ নজর দিয়ে সে দিন যখন ফুটায়, যখন বাচ্চা ফুটায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। বুখারী শরীফের হাদিস, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, তাদের হাত, তাদের জবান, কথাবার্তা সবকিছু আল্লাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি এসেছেন কেমন? আল্লাহর ওলি, আমি ছোট মানুষ, আমি হুজুরকে আপনার জবানে শুনেছি, যদি মদিনার জামাতের ভিতরে যদি কোন বেলায়েতের পাওয়ার যদি 100% থাকে, এটা হচ্ছে বর্তমান হুজুর কাবলার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুর কাবলাকে যেভাবে দেখেছি, বর্তমান হুজুর কাবলাকে তেমন দেখতে হবে। কারণ হচ্ছে তিনি এমন এক ঘরের মধ্যে জন্ম নিয়েছেন, এমন এক ঘরের মধ্যে জন্ম নিয়েছেন, যিনি এক বসাতে 10 কোটি জাকির করিয়া, জিকির জারি করিয়া, ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ, ইত্তাদু তাওজুল মালিক বলে দিয়েছেন। কি হচ্ছে মুজাদ্দিদুল জামান। কথা বলেন ঠিক কিনা? আর ওনার ঘরে জন্ম নিয়েছেন বর্তমান হুজুর কেবলা, তিনি বলেছেন যদি বেলাতে কোনো পাওয়ার থাকে সেটা হচ্ছে আমার ছেলে। বলেন না সুবহানাল্লাহ। তো তিনি তো এখানে নাই আজকে, তিনি তো রুহানি ভাবে আজকে রাখেন মদিনার জামাত এই দরবার শরীফে হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভাববেন না আমাদের তো ওইরকম রাডার নাই, আমাদের তো ওইরকম গরব নাই, আমরা বুঝতে পারি না। একটু আগে তিনি একজন আলেম বলেছেন যে কম্পন সৃষ্টি হয়ে যায় যদি মদিনার জামাতের কোন আত্মা গোলাম যদি একসাথে খালেস না হয়, পীরের দিকে নজর দিয়ে যদি ওই মজলিসের মধ্যে বসে, তার মধ্যে ওই 10 কোটি জিকিরের কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন একটা মানুষ মুজাদ্দিদে জামান আমার মুর্শিদকে আপনারা দেখেন
কিনা? কেন কম্পন সৃষ্টি হয়? তিনি তো আমাদেরকে ওই রকম একটা রাডার, ওই রকম হালকা জিকির দ্বারা, ওই রকম তাওয়াজ্জু দ্বারা এই মজলিস তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই মজলিসকে আমরা ওই রকম ভাবে গুরুত্ব দিতে পারি না, ওই রকম ভাবে আমরা গুরুত্ব দিতে পারি না। কেন? আমাদের অন্তরগুলো মরে যাচ্ছে, আমাদের মুর্দা কলবগুলো মরে যাচ্ছে। আমরা জিকির বুঝতে চাই না, আমরা আসি না। কেন আসেন না? আল্লাহ ওয়ালা হইতে হলে, মুর্শিদকে আপনার নেক নজর পাইতে হলে এমন মজলিসের মধ্যে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশ নুরুল ছাত্র কাফেলার ন্যূনতম সদস্য হয়ে আপনাদের কাছে আবদার, আমরা এই মজলিসে বসে আমরা ওয়াদা করব, আমরা যেমনি ভাবে মরহুম হুজুর কেবলাকে, কুতুবুল আলমকে আমরা যেমনি ভালোবেসেছি, যেমনি মহব্বত করেছি, আমরা যেমনি আঞ্জাম দিয়েছি, বর্তমান হুজুর কেবলাকে আমরা ওইভাবে আঞ্জাম দিব। কথা বলেন ঠিক কিনা? পারবেন কিনা? কথা বলেন। আমাদের প্রত্যেককে 10 খলিফার জিকিরের জারি এবং বর্তমান হুজুর কেবলার সহবত বেশে আমরা যেন আল্লাহর ওলি হইতে পারি, আমরা যেন মরহুম হুজুর কেবলার নেক নজর, বর্তমান হুজুর কেবলার নেক নজর নিয়ে আল্লাহর ওলি হইতে পারি। আল্লাহ তো বলেছেন তাকবীর সালিম, ওই সালিম যেন অর্জন করতে পারি, ওই কলব নিয়ে যেন আমরা আল্লাহর দরবারে পৌঁছতে পারি। আমরা এই মদিনা জামাতের আশিকান, জাকিরান, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা আছে সবাই যেন একসাথে মদিনাওয়ালার সাথে, আমরা মুর্শিদ কাবলার সাথে একসাথে যেন থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।